মহালয়া শোনার যে এই ভোর রাত্রির যে টাইমটা, এই টাইমটা শুনলে একটা আলাদা ইমোশন, একটা আলাদা ফিলিং কাজ করে। ও জানান দিতে এসছে যে মা আসছে। তুই ট্রায়ালটা দে, পরে বেরোবো আমি। হ্যাঁ। কি পুজোর 5টা দিন তুই বাইরের খাওয়ার কথা একদম মাথায় আনবে না শর্মিষ্ঠা। এটা মানেটা হচ্ছে এই, বুঝেছো? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ বুধবার, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুভ সূচনায় ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা জানালাম। বড়দের জানালাম প্রণাম, ছোটদের ও সমবয়সীদের জানালাম অনেক ভালোবাসা। পুজো সকলের খুব ভালো কাটুক, সমাজের সমস্ত শ্রেণীর মানুষের যেন পুজো এবার খুব ভালো কাটে, মা যেন সকলের মুখে হাসি ফোটাতে পারে। সমাজের মধ্যে যা যা খারাপ জায়গাগুলো রয়েছে, মা যেন সমস্ত কিছু এসে ধ্বংস করে দিতে পারে। আর আজ যেমনটা আমার রোজ ঘুম ভাঙে ভোর 4:30-র সময়, এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জেনেই গেছো আমায় ভোরবেলায় উঠতে হয় অফিসের জন্যে। তো 4:30-র সময় তো উঠেইছি। আজকের দিনে যেটা না শুনলেই নয়, যেটা না শুনলে মানে বাঙালিদের কাছে আজকের দিনটা একেবারে অসম্পূর্ণ, সেটা হচ্ছে মহালয়া। ঘুম থেকে উঠেই ইউটিউবে চালিয়ে দিয়েছিলাম, ভোরবেলাতেই একদম জোরে চালিয়ে দিয়েছিলাম, পুরো বাড়িময় একেবারে মহালয়ার চণ্ডীপাঠে একেবারে ভরে উঠেছিল। তোমরা আমার সাথে কারা কারা একমত আমায় জানিও। মহালয়া শোনার যে এই ভোর রাত্রির যে টাইমটা, এই টাইমটা শুনলে একটা আলাদা ইমোশন, একটা আলাদা ফিলিং কাজ করে। তুমি সারাদিনে জিনিসটা চাইলে তুমি ইউটিউবে তো এখন সব কিছুই পাওয়া যায়, তুমি সারাদিনে চাইলে 50 বার জিনিসটা শোনো, তোমার মনকে অতটা স্পর্শ করবে না যতটা না ভোর রাত্রিরে তুমি শুনলে। জানি না, এইটা হয়তো মানে আমাদের বাঙালিদের রীতি হিসেবেই মেনে আসা হয়েছে, ছোটবেলা থেকেই দেখে আসছি। মানে মহালয়া মানেই হচ্ছে ভোর রাত্রিরে উঠে পড়ে শুনতে হবে। এখন হয়তো অনেকেই নিজেদের নিজস্ব কাজের চাপে ভোর রাত্রিরে শুনে উঠতে পারে না, কিন্তু যেমনটা বললাম, জিনিসটার যে ফিলিংটা সেটা একমাত্র ভোর রাত্রিরেই পাওয়া যায়। মহালয়া শুরু হতে না হতেই ঘরে ঢুকেছে এই ছোট্ট একটা বাচ্চা গঙ্গা ফড়িং। ও জানান দিতে এসছে যে মা আসছে। শুভ মহালয়া সবাইকে। আর আজ থেকে পুরোপুরি বেবর ছুটি শুরু। সেই জন্যে ও খুব ডিআইওয়াই গুলো করে বাড়িতে, তো সেই জন্য লিস্ট বানাচ্ছে ওর কী কী লাগবে, সেগুলো এনে দিতে হবে ওকে অনলাইনে। ঠিক আছে। আর চা করে দিয়েছে বাবাকে, আমাকে, ও নিজেও খাবে একটু। আমি চা খাবো। খেয়ে, আজকে তো মহালয়া আমরা নিরামিষ খাই, স্নান করে আগে আমি আমার বাবা মাকে একটুখানি জল দেবো আমার বাবা মার উদ্দেশ্যে, তারপরে বাদ বাকি সব কাজ শুরু করব। আমি এখানে বসে আছে, লেজু নাচছে, গুড গার্ল। রোজগার যা যা হয় সেগুলোই হচ্ছে, সেগুলো হচ্ছে, কিন্তু বেবর ছুটি। এটাই যা। বেবু বাড়িতে আছে, ওটাতেই আমাদের মজা। আমার মেয়ে যখন বসে না, সামনের পা দুটো এরম করে স্টাইল করে বসবে। স্টাইলিশ মেয়ে আমার। মা স্টাইল করে না, কিন্তু মেয়ে করে। মেয়ে একেবারে লেজু নেড়ে নেড়ে তার লেজের আর কিছু থাকছে না, টাপার 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 টাপার। সকালবেলায় যে গঙ্গা ফড়িংটা তোমাদের দেখিয়েছি, ও এখনো অ্যাজ ইট ইজ একই জায়গায় বসে রয়েছে। এটা কিন্তু প্রতি বছর আসে গো। এটা ছোট এসেছে, আগে আগে বড় বড় আসতো। মানে সাইজটা হচ্ছে এরকম বড় জোর, এরকম 1 কর সাইজের গঙ্গা ফড়িংটা। বড়ও আসতো, বড় আসে। প্রতিবার দুর্গাপুজোর সময় আসবেই। গঙ্গা ফড়িং আসে আমার বাড়িতে। চাটা খেয়ে নি। ও বললে বলে মনে পড়লো, আগের বারেও এসেছিল, আমি ভুলে গেছি। প্রতি বছর আসে, আমি বলছি তো।
ছোটবেলায় বেবো ভয় পেতো দেখলে এতে এরকম বড়গুলো হয় না, বেবো খুব ভয় পেতো, কিন্তু ও কিছু করে না, তো ও তো চুপ করে বসে থাকে। এবার গঙ্গা ফড়িং এর সিজন চলে গিয়ে আস্তে আস্তে আসবে হচ্ছে শ্যামা পোকা। শ্যামা পোকার তাণ্ডব তো নিশ্চয়ই কলকাতার লোকেরা ভালো মতনই জানে। দোকানে দাঁড়ালে দোকানে গিয়ে দাঁড়ানোর উপায় থাকে না, বাপরে বাপ, চোখ নাক কান মুখ মুখের ভিতর সব ঢুকে দিক যায়। দিয়ে ঢুকে যায় তারা। পাতা ঝুলি ঝুলি রাখে আলোতে। আর সেই সময় বাড়িতে টিকটিকি গুলো কিছু মজা পেত কালী পুজোর সময়, ওরা খাবার মানে পায়, খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠবে। পেট ফুলে যায়। বেবোর ছুটি পড়েছে, তো সৌরভের তো সেই 9 তারিখ, তার আগে আমি বললাম স্যাটারডেতে বেরিয়ে শপিংটা করে আসতে। শপিং মানে তো ছেলেদের আর কি শপিং, মেয়েদের হলে অনেক কিছু। যাই হোক, বেবোর যে যা ভালো লাগবে ও কিনবে, ও আর ওর বাবাই যাবে। বেবো এখন বড় হয়ে গেছে, এখন আর আমার পছন্দ করে দিতে এরকম কোনো ব্যাপার নেই, বাবা পছন্দ করে দিলেও চলবে, বা ও নিজেও তো বড় হয়েছে, পছন্দ করে, মানে ও পছন্দ করবে, তারপর জিজ্ঞেস করবে যে ভালো লাগবে কি না। তো যাই হোক, ওরা দুজন যাবে, আমি আমার মেয়ের কাছেই থাকবো। মেয়েকে একা রেখে আমরা একসাথে সবাই বেরিয়ে যাই না, কারণ আমার মেয়ে, ওকে নিয়ে তো শপিং মলে ঢুকতে পারবো না বলো, আর ও একা বসে থাকবেও না কোথাও, আরে চিৎকার করে মাত করে দেবে। এই জন্যে এই জন্য মা সবসময় বাড়িতে থাকবে ওর সাথে, তাই না? তাই তো? হ্যাঁ, আদর করে করে কি করছে হাতটাকে, একটা ঘুন্টু কোটা গুডগাল আমার। বেবোর ছুটি পড়ে গেছে, ওর টিউশন এখনো চলছে। আজকে তো আসবে বোধহয়। ও বাবা, এখন আসবে এই সপ্তাহটা, সামনে সোমবার অবধি। 8 তারিখ থেকে ছুটি দিয়েছি। দেখো আমার কাছে যারা পড়ে, একজন ছাড়া কেউ বাঙালি নেই। হ্যাঁ, উড়িয়া এরা রয়েছে, কিন্তু ম্যাক্সিমামই তোমার এখানকার আর খ্রিস্টান, তো ওদের তো আর কোনো এ নেই। তো ওই তবু বলে দাসেরার ছুটি দিতে, দাসেরাটাই ওরা শুধু সেলিব্রেট করে, তো সেই জন্যে ওই 7 তারিখ অবধি পড়িয়ে ছুটি, আবার সেই 14 তারিখ। দশেরাটাই যা 4-5 দিন পাওয়া যায়, দিওয়ালি তো মোটে 2 দিনের। হ্যাঁ, এবারে কি বলতো, এখন অনলাইন হয়ে যেতে সবাই যে যার মতন ঘুরতে গেছে। আমার যেমন ক্লাস 10-এর স্টুডেন্টরা, মানে পরীক্ষা শেষ হয়েছে, বিকেলের ফ্লাইট ধরে তারা দিদার বাড়ি ঘুরতে চলে গেছে, কিন্তু অনলাইন ক্লাস করে নেবে, ক্লাস মিস করবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আজকের ব্রেকফাস্ট বানানোর রেসিপিটা আমি মাম্মার কাছ থেকে নিলাম। মাম্মাকে বললাম আমাকে একটু বলে বলে দাও কিরকম ভাবে করবো। তো মাম্মা দেখা একটু, এখানে মিক্সড ভেজিটেবলকে আমি একটু তেল আর ম্যাগি মশলা দিয়ে একটু টস করে নিয়েছি। তো টস করে দেওয়ার পর একটু জল দিয়েছি, আর এটার মধ্যে ম্যাগিটা দিয়ে তারপর এটাকে বয়েল করে নেবো। জলটা ফুটলে তারপরে জলটা ম্যাগিটা ফুটলে দেবে। হ্যাঁ, তারপরে একটু চিলি সস দিয়ে তারপরে নামাই, যেরকম বলেছে আমি বলে বলে দিচ্ছি পাশে দাঁড়িয়ে। ও তো তেলে কখনো ভাজে না, এই জন্য তেলটা গরম হতে, সামান্য একটু তেল গরম হতে আমি ভেজিটেবলটা দিয়ে দিয়েছিলাম, তাতেও ও রেগে গেছিলো, ও নাকি দেবে, কিন্তু আমি দিই না। তেল যদি ছেটে হাতে, সবজিটা আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে ও ম্যাগি মশলা দিয়ে ওটাকে একটু মিক্স করে, আর এই জল দিয়ে দিয়েছে। এই যে জল ফুটে এসেছে, জলটা আর একটু ফুটলে যেরমভাবে ম্যাগি সেদ্ধ করা হয় ম্যাগিগুলো দিয়ে দেবে, তারপরে নামানোর আগে চিলি সস দেবে, দিয়ে সার্ভ করবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা পুরোপুরি মাম্মারই গাইডেন্সে হচ্ছে, আমি নিজের থেকে নিজে কিছুই করছি না। না না, ও অনেকটাই ছোট, পড়বে, এবারে যখন বাইরে পড়তে টড়তে চলে যাবে তখন তো নিজেকেই করে খেতে হবে, তখন কি আর মা থাকবে, তখন তো করবেই। এখন শুধু আমি তেলের মধ্যে দিতে দিই না, কারণ গরম তেল যদি ছেটে, সামনে পুজো আর কটা দিন পরেই, তবু করছে। সকালবেলা চা করেছে, এখন আবার ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছে, আর একটু বড় হয়ে গেলে লাঞ্চটাও বানিয়ে দেবে, তখন আমি পায়ের ওপর পা তুলে শুধু খাবো। নাড়তে হবে না মা, ওটাকে নাড়লে আবার ওটা ফুটতে টাইম লাগবে, ওটা ফুটুক। ফাইনালি মাম্মা নিজেই টেক ওভার করে নিল। অবভিয়াসলি বোঝাই যায় আমি ফার্স্ট ট্রাই তো এটা আমার রান্না করতে। তো প্রথমে ম্যাগিটা দিচ্ছিলাম, এবার দেওয়ার সময়তে ভেঙে সেটা পড়েই গেল। মাম্মা বললো ছাড়ো, আমাকে এই পার্টটা করতে দাও, তো এর জন্য মাম্মাই টেক ওভার করে নিয়েছে এখন। চেষ্টা করেছে, এটাই বেশি। না না, ও এমনি ম্যাগি সেদ্ধ করে,
কিন্তু এই সবজি দিয়ে ভেজে মশলা দিয়ে সেটাও কখনোই করেনি। আজকেই ও ফার্স্ট করতে যাচ্ছিল, তা একবার একটুখানি দেখিয়ে দিই, তারপরে করে নিতে পারবে, কারণ একটা মশলা দেওয়া হয়নি। আবার একটু মশলা কম হয়ে গেলে সৌরভ খেতে চায় না। কতটা কি জল রাখবে না রাখবে সেটা বেবো তো এখনো জানে না, ও সেজন্য একবার দেখে নিক, একবার দেখে নিলে পরে ঠিক করে নেবে। এটা একটুখানি সেদ্ধ হলে ম্যাগিটা আর চিলি সস দিয়ে দেবো, তারপরে সার্ভ করে দেবো। সার্ভটাও আমি করি, কারণ বেবো সার্ভ করে না। বেবো ম্যাগি ট্যাগি বানিয়ে তারপরে বলে মা তুমি সার্ভ করে দাও, আমি বানিয়ে দিয়েছি। মানে এমনি নর্মাল জলে যেটা দিয়ে করে সেটা। এই সবজি দিয়ে এই প্রথম ট্রাই করছিল, এর পরের বারটা ও নিজে একাই করে নিতে পারবে, আমার আর হেল্পের দরকার লাগবে না। থ্যাংক ইউ। সত্যিই সুন্দর হয়েছে। শর্মিষ্ঠা গেছে স্নানে, ও বেরিয়ে তারপরে সকালবেলা যেরকমটা বললো যে বাবা মাকে জল দিয়ে তারপর ও খাবে। ওটা ও যখন খাবে তখন আরেকবার গরম করে নিতে হবে ওকে। কিন্তু হয়েছে দারুণ। তেল পটল করব, তেল পটলটা একবার দেখিয়েছি, আর ডিটেলসে দেখাবো না, অনেকবার দেখিয়েছি, সবাই জানে আমার সিম্পলভাবেই তেল পটল করা, কোনো পেঁয়াজ টেয়াজ দিয়ে না। তো এই সৌরভ তেল পটল খেতে চেয়েছে, তো তেল পটল করব আজকে। আর আলু দিয়ে যেটা পনিরের প্যাকেট এনেছি, আলু দিয়ে পনির দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব, আর একটু ভিন্ডি ভাজা করব, ব্যাস। তেল পটলটা করে নিই, তারপর যখন এটা দেখাচ্ছি না, এটা তো আগেও দেখিয়েছি, খুবই ইজি একটা রেসিপি। এরপরে যখন পনিরটা আমি কিভাবে করি সবারই জানা, তখন ওটাকে আবার দেখাবো। এদিকে ভিন্ডিটা বসিয়েছি, আমি ভিন্ডিটা একটু অন্যরকমভাবে করি, তাই তোমাদের দেখাচ্ছি। অল্প তেলের মধ্যে ভিন্ডিটা এরকম বড় বড় করে কেটেছি, দেখো, কেটে দিয়ে দিলাম, গ্যাসটা কমানো মানে ফ্লেমটা। এরপরে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এদিকে ওই তেল পটলটা হচ্ছে, ওটা তো দেখানোর কিছু নেই, তবু একটু দেখিয়েছিলাম। আর দেব লঙ্কা গুঁড়ো, নুনটা একটু পরে দেবো। আচ্ছা, এইটার একটা স্পেশাল জিনিস কি, সেটা হচ্ছে এটা যখন মানে ভিন্ডিগুলো যখন একটুখানি নরম হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন নামানোর আগে না ওপরে একটু সাম্বার মশলা ছড়িয়ে দিই। আর একটা এই যে দিলাম মশলাটা, এবার একটা ছোট্ট টমেটোকে কেটে ওপরে দিয়ে দেবো, দিয়ে আর চাপা দিয়ে দেবো। এবারে যখন নামাবো, নামানোর আগে নুন দেব, আর দেব তোমার একটু সাম্বার মশলা। সাম্বার মশলাটাই হচ্ছে এর গেম চেঞ্জার মানে টেস্ট চেঞ্জার, খুব ভালো লাগে, কখনো করে দেখো, ভালো লাগবে। ভিন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইবারে যেটা দেবো বলেছিলাম না, সাম্বার মশলা, উপরে এরকম সাম্বার মশলা ছড়িয়ে দেবো। ভালো লাগে কিন্তু খেতে, একবার বানিয়ে দেখো, চটজলদি হয়ে যাবে। এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, যারা মানে এই রুটিটাকে একটু ভেজে নেয়, ওই পরোটা, ময়দার পরোটা না। ব্যাস দেখো, অল্প তেলে হয়েছে, খুব ভালো হয় খেতে। একটা টমেটো দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যেরকম, ব্যাস হয়ে গেল। 1 মিনিটের মতন রেখে নামিয়ে নেবো। আর এদিকে পনির ভাজছি, কারণ বেবো পনির খাবে, সৌরভ অতটা ভালোবাসে না। পনিরটা হালকা ভেজে নিয়ে আলু দিয়ে আর
ওই মটরশুঁটি দিয়ে তরকারি করে দেবো ব্যাস। এই স্নান করে বেরোলাম, বেবো পুজো দিচ্ছে, শর্মিষ্ঠা রান্না, আর হয়ে গেলেই তারপরে খেতে বসবো। আজকে সকালবেলায় একটু কাজের চাপ ছিল, মানে ওই 2 ঘন্টার মতন একটু কাজ নিয়ে বসতে হয়েছিল অফিসে। আজকে তো গান্ধী জয়ন্তী, আমাদের ইন্ডিয়াতে ছুটি, কিন্তু আমাদের ক্লায়েন্টের তো ওখানে কোনো ছুটি নেই। সেই জন্যে তবে যা কাজ ছিল হালকার ওপর দিয়েই ছিল। মোটামুটি 2 ঘন্টার মধ্যে সব কাজ মিটেও গেছে আজকে। তো যাই, এবার সমস্ত ওদের ওদিকের কাজ হয়ে গেলে তারপর খেতে বসে যাব। ওই যে তেলটায় পনিরটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তখন আমি একটা নিরামিষ পেস্ট যেটা বানাই, টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা দেবো। এখন একটুখানি আলুগুলো ভাজা ভাজা করবো। আমি একেবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, এই সময়তেই আমি কড়াইশুঁটিগুলো দেবো। কড়াইশুঁটি দেওয়ার পরে এটাকে একটু মিক্স করে নিয়ে না একটুখানি চাপা দিয়ে রাখবো, যাতে এই টমেটো যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। তারপরে এর মধ্যে আর কিছু বেশি বাড়াবাড়ি দেওয়ার ব্যাপার নেই। ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে আর জল দিয়ে দেবো আর পনির দিয়ে দেবো। নামানোর সময় একটু মিষ্টি দেবো আর একটু গরম মশলা, ঘি দেবো, ব্যাস। পুজোর ছুটি শুরু হওয়া মাত্রই শর্মিষ্ঠার শুরু হয়ে গেছে সমস্ত অনলাইন শপিং। ও টুকটুক করে কিছু না কিছু আনাতেই থাকছে দেখছি, মানে অর্ডার করেছে। এবার যেগুলো অর্ডার করেছে সেগুলো এবার আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আজকে এটা বেবরই এসছে। হ্যাঁ দেখি, খোল দেখি কি আছে। হ্যাঁ, দাঁড়াও। পুলোভার। আস্তে আস্তে খোলো বাবা, হ্যাঁ, সাইজ ঠিক হবে। হ্যাঁ, সাইজটা দেখতে হবে, নাহলে তো আবার আবার রিটার্নও দিতে হবে যদি ঠিক না হয়। ট্যাগ ফ্যাগ সব ইনট্যাক্ট রাখবি। সাদা এনেছে, আমার সাদা খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে। না, এটা হয়ে যাবে, perfect আরামসে পুরো। হয়ে যাবে। এটা পারফেক্ট সাইজ পুরো। বাবাও করতে পারবে। হ্যাঁ, আমারও হয়ে যাবে। এখন তো দুজনেরই একই সাইজ। আর ডিজাইনটা সত্যি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, আমার সিম্পল জ্যাকেটই ভালো লাগে এরকম। এখন দুজনেরই একই সাইজ। এটা হুডিটা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে তো। না, ভীষণ কমফোর্টেবল জ্যাকেট, দেখেই বোঝা যাচ্ছে। এগুলো হুডি বলে, হুডি। হ্যাঁ, ওরে আবার ভালো করে ভাঁজ করে তুলে রাখবে বেগুন, সাদা তো একটুখানি খেয়াল রাখতে হবে। একটু ট্রায়ালটা দিয়ে দেখি। যথেষ্ট। তুই ট্রায়ালটা দে, পরে বেরোবো আমি। হ্যাঁ, ঠিক। পাচ্ছ না? না, পেজ। তুই শুধু ট্রায়ালটাই দিবি, যেগুলো আসবে শুধু তুই ট্রায়ালটাই দিবি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, যথেষ্ট লুজ আছে। হ্যাঁ, না, এই তো। এরকম লুজ থাকাই না ভালো। না, বাবাও করতে পারবে। হ্যাঁ, ওই জন্যই তো। ব্যাস, ট্রায়াল দেওয়া হয়ে গেছে, এবার রেখে দে আমার জন্য। ভালো লাগছে না? না, কিন্তু সত্যিই কমফোর্টেবল। ঠান্ডার সময় তো পরা যথেষ্ট এটা। হালকা ঠান্ডার জন্য ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। হালকা ঠান্ডারই এনেছি। থ্যাংক ইউ মামা। বাবা, বেশি ফর্মাল হয়ে যাচ্ছিস, কথায় কথায় থ্যাংক ইউ বলছিস। ঠিক আছে, এবার খুলে ভাঁজ করে রাখ, আমি পরে পড়বো। যেরকমটা দেখিয়েছিলাম ওই ভিন্ডি ভাজাটা আর তেল পটল
আর পনির খেতে বসে গেছি। সুন্দর হয়েছে না? আমার হাতে যে কোনো রান্নাই আমি ভালোবাসি। হ্যাঁ। এটার মানেটা হচ্ছে পুজোর 5টা দিন তুমি বাইরের খাওয়ার কথা একদম মাথায় আনবে না শর্মিষ্ঠা। এটা মানেটা হচ্ছে এই, বুঝেছো? যে এটা পুজোর আজকে সকালবেলা যে ম্যাগিটা খাওয়া হলো, সেটা লাস্টে মাম্মার টাচটা দেওয়া হয়েছিল বলেই এত ভালো লেগেছিল। বাপকা বেটা কালকে একদিন খাইয়েছে তো, এর জন্য বাবার হয়ে কথা বলছে। এরকম অনেক সময় হয় যে ও যেচে বলে যে আজকে রান্না করব, কিন্তু আমি বারণ করি যে না, বাইরে থেকে খাবার আনবো আজকে। সেটাও বলো। ম্যাক্সিমাম যেদিন আমি বলি যে আজকে একটু ভেজ কিছু করে ফেলি, হ্যাঁ পোলাওটা বলে থাক, বাইরের থেকে এনে খেয়ে নিচ্ছি, আর তোমায় কষ্ট করে করতে হবে না। ও আমার লেগ পুল করে, আমিও লেগ পুল করি, এই নিয়েই কাটিয়ে দিচ্ছি। চলছি, ভাল লাগে। আর কি করব, একটুখানি পেছনে না লাগলে হয়। তেল পটল দেবো ভালোবাসে না, তো ওকে দেবো না, ও ডাইরেক্টলি পনিরে চলে যাবে। ফেভারিট দেবো পুরো অ্যাটাক হবে পনিরের। না গো, ওরকম কিছু না, একটা ছোট্ট পনির রয়েছি। সৌরভ আবার অতটা ভালোবাসে না পনির খেতে, আমি একটু তেল পটল দেবো। ভালো হচ্ছে পটল, খেলি না তো বাবু, পটলটা আজকে ভালো হয়েছিল, বেশি ঝালও দিইনি আজকে। পনির কভার আপ করে দিয়েছি, পনিরটাও ভালো হয়েছে। যেমনটা দেখতে পেলে যে জোর বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে সেরকমই বিদ্যুৎ চমকাচ্ছে। আর বৃষ্টি এতটাই জোর হচ্ছে, পুরো ওয়েদার কিন্তু ঠান্ডা। শর্মিষ্ঠা তো বাইরে টিউশন পড়াচ্ছিল, আমি ঘরে ছিলাম। এবার ঘরে থেকে কি করব, রোজ তো নিউজ দেখি, আজকে একটু ভাবলাম যে না, নিউজ ছেড়ে এবার একটু কলকাতার পুজো দেখি। ইউটিউবে দেখছিলাম সমস্ত বড় বড় পুজোগুলো, তার মধ্যে দেখলাম তোমার শ্রীভূমি দেখলাম, চেতলা অগ্রণী দেখলাম, বাগবাজার দেখলাম, আহিরিটোলা দেখলাম, তারপরে আর কি দেখলাম, আর বাবুবাগান দেখলাম, যোধপুর পার্ক দেখলাম। তো এগুলো দেখতে দেখতে যে কখন রাত্রি 10টা বেজে গেছে খেয়ালই হয়নি। তারপরে যাই হোক তড়িঘড়ি করে উঠলাম, কারণ ব্লগটাকে যদি এখন এডিট না করি আমার সকালবেলা অসুবিধা হয়ে যাবে, কারণ সকালবেলা অফিসের চাপ থাকবে, তখন আর এডিট করার সুযোগ পাবো না। ওই জন্যে এখন তাড়াহুড়ো করে উঠে এবার ব্লগটাকে এডিট করতে বসবো। এডিট করে তারপরে ডিনার করে শুতে যাব, কারণ কাল ভোর রাত্রিরে আবার ওঠার রয়েছে, অফিস রয়েছে। যাই তাহলে, ব্লগটাকে আজ এখানেই এন্ড করলাম। আশা করি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে প্রতিদিন যেটা বলি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা আশা করি তোমাদের সকলের খুব ভালোভাবে কেটেছে, আমাদেরও ভালোভাবে কেটেছে। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।